So good evening dear students, my name is Joy Das. आज हमारे टॉपिक হচ্ছে অনলাইন টেস্ট সলভ কোশ্চেনস। লাস্ট যে তোমাদের একটা অনলাইন এক্সাম হয়েছিল ওই এক্সামের কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য এলসিএম অফ 20, 30 and 60। 20, 30 এবং 60 এর লসাগু বের করো, একদম ইজি। তো চলো এলসিএমটা বের করে নেই। 20, 30 আর 60 ফার্স্ট আমরা 2 দিয়ে ডিভাইড করব। 2 10s are 20, 2 15s are 30, 2 30s are 60। এগেইন 2 দিয়ে ডিভাইড করলাম। 2 5s are 10, 2 দিয়ে তো 15 কে ডিভাইড যাবে না, তো 15 লিখে নিলাম এজ ইট ইজ। 2 দিয়ে 30 কে, 2 15s are 30। এখন আমরা 3 দিয়ে ডিভাইড করলাম, তো 3 দিয়ে 5 কে যাবে না, 5 লিখলাম। 3 5s are 15, এগেইন 3 5s are 15। এখন আমরা 5 দিয়ে ডিভাইড করলাম। 5 1s are 5, 5 1s are 5, 5 1s are 5। 1 বেরিয়ে গেছে, আর তো হবে না। এখন আমরা এলসিএম বের করে নেই, ওই সব নাম্বারগুলো মাল্টিপ্লাই করব। 2 × 2 × 3 × 5 কত হলো? 2 2s are 4, 4 3s are 12, 12 5s are 60। তাহলে আমাদের এলসিএম বা লসাগু কত? 60। কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। If 207 is divided by certain number, the question is 20 and remainder is 7. Find the number. যে কোনো একটা নাম্বার দিয়ে 207 কে ডিভাইড করলে কোশ্চেন কত বের হয়? 20, রিমাইন্ডার কত বের হয়? 7। তাহলে ওই নাম্বারটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম, যদি 207 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল 20 এবং অবশিষ্ট 7 হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। যে কোনো একটি সংখ্যা দিয়ে 207 কে ভাগ করলে ভাগফল 20 আর অবশিষ্ট 7 হয়, তবে সেই সংখ্যাটা বের করবো আমরা। সংখ্যাটা মানে কি? ভাজক, বা এখানে নাম্বার যে বলেছে নাম্বারটা হলো কি? ডিভাইজার। তো ফর্মুলা কি হবে? ডিভাইজার ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোয়েশ্চন, বা ভাজক সমান ভাজ্য বিয়োগ অবশিষ্ট ভাগ দিয়ে ভাগফল। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত? 207 মাইনাস দিয়ে রিমাইন্ডার বা অবশিষ্ট কত? 7 ডিভাইডেড বাই কোয়েশ্চন বা ভাগফল কত? 20। এখন 207 থেকে 7 মাইনাস করলে কত হবে? 200 ডিভাইডেড বাই কত? 20। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। 2 দিয়ে 20 কে, 2 10s are 20। তাহলে আমাদের ডিভাইজার বা ভাজক কত? 10। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 4 ইভেন নাম্বারস, বা প্রথম 4টি জোড় সংখ্যার গড় নির্ণয় করো। একদম ইজি। অ্যাভারেজের ম্যাথ তো আমরা আগেও করেছি। তো ফার্স্ট আমরা লিখলাম ফার্স্ট 4 ইভেন নাম্বারস, বা প্রথম 4টি যুগ্ম সংখ্যা কি কি? 2, 4, 6 আর 8। তো এখন ওদের অ্যাভারেজ বা গড় বের করবো। কীরকম বের করবো? সবটি নাম্বার আমরা প্লাস করব। 2 + 4 + 6 + 8 ডিভাইডেড বাই এখানে কয়টা নাম্বার আছে? 1 2 3 4। তাহলে 4 দিয়ে ডিভাইড করব। তো প্লাস করলে কত হবে? 2 + 4 6, 6 + 6 12, 12 + 8 20 ডিভাইডেড বাই 4, 4 5s are 20। তাহলে অ্যাভারেজ বা গড় কত বের হলো? 5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। সাম অফ 2 নাম্বারস ইজ 109। ইফ 1 নাম্বার ইজ 23, ফাইন্ড দ্য আদার নাম্বার। বেঙ্গলি মিডিয়াম, দুটি সংখ্যার যোগফল 109। যদি একটি সংখ্যা 23 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। আদার নাম্বার বা অপর সংখ্যা, ফর্মুলা কি হবে? সাম অফ 2 নাম্বারস মাইনাস 1 নাম্বার, বা দুটি সংখ্যার যোগফল বিয়োগ একটি সংখ্যা। সাম অফ 2 নাম্বারস কত? 109 মাইনাস 1 নাম্বার বা একটি সংখ্যা কত? 23। মাইনাস করলে কত হবে? 9 থেকে 3 মাইনাস করলে 6, আর 10 থেকে 2 মাইনাস করলে 8, দ্যাট মিনস 86। তাহলে আদার নাম্বার বা অপর সংখ্যা কত? 86। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। এভারেজ অফ 3 নাম্বার ইজ 30। যে কোনো 3টা নাম্বারের এভারেজ 30।
ইফ দ্য সাম অফ ফার্স্ট টু নাম্বার ইজ 50 আর ওই থ্রিটা নাম্বারের মধ্যে ফার্স্ট দুটা নাম্বারের সাম 50, দেন ফাইন্ড দ্য থার্ড নাম্বার। তাহলে আমরা থার্ড নাম্বারটা বের করব। তিনটি সংখ্যার গড় 30, যে কোনো তিনটি সংখ্যার গড় 30, যদি প্রথম দুটি সংখ্যার যোগফল 50 হয়, ওই তিনটির মধ্যে প্রথম দুটি যোগফল 50, তবে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট লিখলাম আমরা সাম অফ 3 নাম্বারস। কোয়েশ্চনের মধ্যে সাম অফ 2 নাম্বার দেওয়া আছে, তো বাট আমাদের সাম অফ 3 নাম্বার বা তিনটি সংখ্যার যোগফল বের করতে লাগবে। কীরকম বের করবো আমরা? 3 ইন্টু অ্যাভারেজ অফ 3 নাম্বার বা 3 ইন্টু তিনটি সংখ্যার গড়। তো 3 ইন্টু তিনটি সংখ্যার গড় বা অ্যাভারেজ কত? 30, 33 কত হবে? 90। তাহলে সাম অফ 3 নাম্বার কত? 90। আর কোয়েশ্চনে কি দেওয়া ছিল? সাম অফ 2 নাম্বার বা দুটি সংখ্যার যোগফল। তো সাম অফ ফার্স্ট টু নাম্বার বা প্রথম দুটি সংখ্যার যোগফল কত দিয়েছিল? 50। এখন আমরা থার্ড নাম্বার বের করতে পারবো। থার্ড নাম্বার ইকুয়াল টু কীরকম হবে? সাম অফ 3 নাম্বার কত ছিল? 90, ওইটা থেকে মাইনাস করবো সাম অফ ফার্স্ট টু নাম্বার 50। 90 মাইনাস 50 কত হলো? 40। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 40। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই। 50% অফ এ নাম্বার ইজ 30, যে কোনো একটা নাম্বারে 50% 30, ফাইন্ড 70% অফ দ্যাট নাম্বার। ওই নাম্বারেরই আমরা 70% বের করব। একটি সংখ্যার 50% যদি 30 হয়, তবে ওই সংখ্যার 70% কত হবে ওইটা আমরা বের করব। তো চলো সলিউশনটা করে নিই আমরা। ফার্স্ট আমরা নাম্বারটা এজিউম করব। তো লেট দ্য নাম্বার বি x, যদি সংখ্যাটি ধরলাম কি আমরা x। এখন x এর 50% কত বলেছে? 30। তো x ইন্টু 50%টা উঠিয়ে কি হবে? ডিভাইড বাই 100 ইকুয়াল 30। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি, 5 দিয়ে 10কে, 5 2 * 10। তো x এর ভ্যালু কত হবে? 30, আর ওই দুটা ডিভাইড আছে না, ওই দিকে গিয়ে হয়ে যাবে কি? মাল্টিপ্লাই, 30 ইন্টু 2। তো x এর ভ্যালু কত হবে? 30 2 * 60। এখন ওই 60 যে নাম্বারটা বেরিয়েছে, ওই নাম্বারে আমরা 70% বের করব। তো 60 ইন্টু 70%, এগেইন 60 ইন্টু 70% উঠিয়ে নিয়ে ডিভাইড বাই 100। তো 0 0 ক্যান্সেল করি, কি বাকি থাকলো? 6 ইন্টু 7, 6 7 কত হবে? 42। তাহলে আমাদের আনসারটা কত? 42। কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই। On dividing 1734 by a certain number, we get 46 as quotient and 32 as রিমাইন্ডার। ফাইন্ড দ্য ডিভাইজার। বেঙ্গলি মিডিয়াম। 1734 সংখ্যাটিকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 46 এবং অবশিষ্ট 32 হয়, তবে ভাজক নির্ণয় করো। আমরা ডিভাইজার বা ভাজক বের করব। তো ফর্মুলাটা কি আমাদের? ডিভাইজার বা ভাজক ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইড বাই কোয়েশ্চন, বা ভাজ্য বিয়োগ অবশিষ্ট ভাগ দিয়ে ভাগফল। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত? 1734 মাইনাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত? 32 ডিভাইড দিয়ে কোয়েশ্চন বা ভাগফল কত? 46। এখন 1734 থেকে 32 মাইনাস করলে কত হবে? 1702 ডিভাইডেড বাই কত? 46। এখন 46 দিয়ে যদি আমরা 1702কে ডিভাইড করে, তাহলে আমাদের আনসার বেরোবে 37। তোমরা ঘরে প্র্যাকটিস করে নিও, ডিভাইডটা রাফে করে নিও। আমি তোমাদের ডিরেক্ট করিয়ে দিচ্ছি। 46 দিয়ে যদি 1702কে ডিভাইড করি, আনসার বেরোবে 37। তাহলে আমাদের ডিভাইজার বা ভাজক কত বেরোলো? 37। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই। ফাইন্ড 22% অফ রুপিস 1400, বা 1400 টাকার 22% কত হবে আমরা বের করব। তো চলো সলিউশনটা কীরকম হবে। ফার্স্ট লিখলাম রুপিস 1400 ইন্টু 22%। এগেইন রুপিস 1400 ইন্টু 22%টা উঠিয়ে ডিভাইড বাই 100। দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল করি, রুপিস 14 ইন্টু 22। 22 14 কত হবে? 22 14 হবে 308। আনসার কত পেল? রুপিস 308। কপি করে নাও তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। সিম্পলিফাই 2 হোল 1/17 ডিভাইডেড বাই 7/10 ইন্টু 1 হোল 1/33, বা এই যে পুরো সরলটা আমরা সরলীকরণ করব। তো চলো সলিউশনটা তো করে নিই আমরা। ফার্স্ট লিখলাম পুরো কোয়েশ্চনটা। এখন দেখো একটা মিক্সড ফ্র্যাকশন, আমরা ডিনোমিনেটরের সাথে সাইডেরটা মাল্টিপ্লাই করে উপরে নিউমারেটরের সাথে প্লাস করি। তো 17 2 34 প্লাস 1 কত হবে 35। তো 35 আর ডিভাইডেড বাই ডিনোমিনেটর কত 17, ওইটা ডিভাইড আছে, ডিভাইডটা হবে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হলে 10 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে, ইন্টু এটা তো সেম দেখো 33 1 33 প্লাস 1 34 ডিভাইডেড বাই কত 33। এখন আমরা ক্যান্সেল করা স্টার্ট করি। ফার্স্ট আমরা 7 দিয়ে 35 কে 7 5 35, এখন 17 দিয়ে 34 কে 17 2 34, আর তো ক্যান্সেল যাবে না, তাহলে উপরে নিউমারেটরগুলো আমরা মাল্টিপ্লাই করে নিই। কি কি আছে 5 ইন্টু 10 ইন্টু 2 ডিভাইডেড বাই ডিনোমিনেটর কত আমাদের 33। এখন দেখো 5 10 50 52 100 ডিভাইডেড বাই 33। এখন আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে নেব, কারণ এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। তো 33 দিয়ে যদি আমরা 100কে ডিভাইড করি, ফার্স্ট আমরা 33 লিখে নিলাম। এখন 33 100-এর মধ্যে কয়বার যাবে 33 1 33 33 2 66 33 3 99, 3 যাবে, এই জন্য 3টা সাইডের দিকে বসিয়ে দিলাম। 33 3 99, বাকি থাকলো কত রিমাইন্ডার 1, 1টা হলো উপরে। তাহলে আমাদের আনসারটা কত 3 হোল 1/33। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 30 and 50? 30 আর 50-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, বা 30 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা বের করব। তো চলো দেখে নিই আমরা। 30 থেকে 50-র মধ্যে ফার্স্ট প্রাইম নাম্বার কত হবে 31, তারপর 37, নেক্সট 41, তারপর 43, আর এট লাস্ট হবে কত 47। তাহলে কয়টা প্রাইম নাম্বার হলো 1 2 3 4 5, তো 5 প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত 5। কপি করে নাও। কপি করা হয়েছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। 20% অফ হুইচ নাম্বার ইজ 50, বা 50 কোন সংখ্যার 20% হবে আমরা বের করব। তো সংখ্যাটা আমরা ফার্স্ট অ্যাজিউম করব, লেট দ্য নাম্বার বি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এখন এক্স এর আমরা 20% কত ধরবো 50। তো x ইন্টু 20 ডিভাইড বাই 100 ইকুয়াল 50। 0 0 ক্যান্সেল করি, 2 দিয়ে 10কে 2 5 10। এখন দেখো x ইকুয়াল 50 লিখলাম, ওই 5টা ডিভাইড আছে, ওই সাইডে গেলে ডিভাইড থেকে হয়ে যাবে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই 5। x ইকুয়াল 55 কত হবে 55 250। তাহলে আমাদের নাম্বারটা কি 250। কপি করে না তোমরা। তো চলো এবার পরের কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য গ্রেটেস্ট 3-digit অড মাল্টিপল অফ 15। 3-digit গ্রেটেস্ট অড মাল্টিপল বের করবো আমরা 15-এর, বা 3 অঙ্কের বৃহত্তম বেজোড় সংখ্যা নির্ণয় করো যাহা 15 এর গুণিতক। তো চলো সলিউশনটা করে নিই আমরা। ফার্স্ট আমরা লিখবো 3-digit গ্রেটেস্ট নাম্বার, বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 999। এই নাম্বারটাকে এখন 15 দিয়ে ডিভাইড করব। তো 15 দিয়ে ফার্স্ট ওই 99কে ডিভাইড করলাম, 15 6 কত হলো 90। এখন 9 থেকে 0 মাইনাস করলে 9, তারপর ওই 9টা নিচে লিখে নিলাম, আবার কত হয়ে গেল 99। এগেন 15 6 90, 9 থেকে 0 মাইনাস করলে 9। এখন আমরা কি করব, ওই 999 থেকে ওই 9টা মাইনাস করব। 999 থেকে 9 মাইনাস করলে কত বেরোলো 990, যেটা হলো 15-এর ডিভিজিবল। বাট আমাদের কোয়েশ্চনে বলেছে কি যে অড মাল্টিপল হতে লাগবে, অড নাম্বার হতে লাগবে, কিন্তু এখানে লাস্ট নাম্বার কি আছে 0। তাহলে হুইচ ইজ এন ইভেন নাম্বার, এটা হলো একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, আমাদের অড নাম্বার বা বেজোড় সংখ্যা লাগে। এখন আমরা কিরকম বের করব। সো গ্রেটেস্ট 3-digit অড মাল্টিপল অফ 15, বা 15 এর 3 অঙ্কের বৃহত্তম বেজোড় সংখ্যা কিরকম বের করব। ওই যে নাম্বারটা আছে 990, ওইটা থেকে আরো 15 আমরা মাইনাস করে নেব, কত হবে 975। ওই দেখো লাস্ট নাম্বার কি আছে 5, হুইচ ইজ অ্যান অড নাম্বার। তাহলে 975টা হলো 3-digit গ্রেটেস্ট অড মাল্টিপল অফ 15। তাহলে আমাদের আনসারটা কত 975। কপি করে নাও।
কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1560। ইফ ওয়ান নাম্বার ইজ 13 ফাইন্ড দ্য আদার নাম্বার। দুটো নাম্বারের প্রোডাক্ট 1560, ওয়ান নাম্বার দিয়েছে 13, বের করবো আমরা আদার নাম্বার। দুটি সংখ্যার পূরণফল দিয়েছে 1560। যদি একটি সংখ্যা 13 হয় তবে আমরা অপর সংখ্যা বের করব, আদার নাম্বার বা অপর সংখ্যা। তো ফর্মুলা কি হবে? আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার পূরণফল ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তো প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার পূরণফল কত? 1560 ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত? 13। 13 দিয়ে যদি আমরা 1560কে ক্যান্সেল করি, ফার্স্ট আমরা 13 দিয়ে 15কে করলাম, 13 1 jar 13, 15 থেকে 13 মাইনাস করলে বাকি থাকবে 2, সঙ্গে আছে 6 26, 13 2 jar 26, আর সঙ্গে কি আছে? একটা 0। দ্যাট মিন্স আদার নাম্বার বা অপর সংখ্যা কত হবে? 120। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। সিম্পলিফাই বা সরল করবো আমরা। এই যে পুরো দেওয়া আছে 300 মাইনাস থার্ড ব্র্যাকেট 450 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 200 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 500 ডিভাইডেড বাই 10, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই পুরো সিম্পলিফাইটা আমরা করবো বা এটা সরল করবো আমরা। তো চলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা লিখলাম, ভালো করে বুঝো। আমি তো তোমাদের আগেও সিম্পলিফাই বুঝিয়েছি। আগে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তো এতটুকু অবধি যা যা লেখা আছে সব আমরা অ্যাজ ইট ইজ লিখে নিলাম। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 500 ডিভাইডেড বাই 10, 10 দিয়ে 500কে ডিভাইড করব। তো 10 দিয়ে 500কে ডিভাইড করলে আনসার হবে 50। ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, এখন বসবে কি? সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের এই কাজটা করব, 200 মাইনাস 50। তাহলে এতটুকু অবধি অ্যাজ ইট ইজ লিখে নিই আমরা। 200 থেকে এখন 50 মাইনাস করলে কত হবে? 150। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, আসবে কি? থার্ড ব্র্যাকেট। এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা করব। তো ফার্স্ট 300 মাইনাস লিখে নিলাম। 450 থেকে 150 গেলে কি হবে? 300। এখন 300 থেকে 300 মাইনাস করলে কি হবে? আনসার 0। দ্যাট মিনস আমাদের আনসারটা কি? 0। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেন চলে যাই। প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 3.50। ইফ ওয়ান নাম্বার ইজ 0.7 ফাইন্ড দ্য আদার নাম্বার। বা দুটি সংখ্যার পূরণফল 3.50। যদি একটি সংখ্যা 0.7 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। তো চলো আমরা সলভ করে নিই। ফার্স্ট আমরা অপর সংখ্যা বা আদার নাম্বার লিখলাম। ইকুয়াল ফর্মুলা কি হবে? প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যা পূরণফল ডিভাইড সিম্বল দিয়ে ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তো প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যা পূরণফল কত? 3.50 ডিভাইড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা 0.7। এখন এদের ডেসিমেল থেকে ফ্র্যাকশনে নিয়ে নিই। তো 350, দুটো নাম্বার আগে পয়েন্ট আছে, এই জন্য ডিভাইড বাই 100। এখন ডিভাইড সিম্বল দিলাম, 7 লিখলাম, একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তো ডিভাইড বাই কত হবে? 10। এখন ওই ডিভাইডটাকে আমরা মাল্টিপ্লাইয়ে কনভার্ট করবো, ঠিক আছে? তো ফার্স্ট এই নাম্বারটা যেরকম লেখা আছে লিখে নিলাম। ডিভাইড থেকে যদি মাল্টিপ্লাই করি রেসিপ্রোকাল প্রসেসে, তাহলে 10টা চলে যাবে উপরে, 7টা চলে আসবে নিচে। তো 0 0 ক্যান্সেল করলাম, এগেইন ওই 0 সাথে ওই 0 ক্যান্সেল করলাম, 7 দিয়ে 35কে ডিভাইড করলাম, 7 5 jar 35। তাহলে আমাদের আদার নাম্বার বা অপর সংখ্যা কত বেরোলো? 5। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করলাম। আশা করি যে ম্যাথসগুলো তোমাদের কনফিউশন ছিল এগুলো তোমরা ভালো করে বুঝেছো। গুড নাইট এভরিওয়ান।